হ্যালো বন্ধু, আলপনাস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আপনাদের এখন আমি একটা মাছের রেসিপি করে দেখাবো। এটা হচ্ছে চারাপোনা মাছ, 500 ওজনের। তাজ এটা দিয়ে আমি তেল ঝাল বানাবো। আর যার জন্য যে মশলাগুলো লাগছে সেটা আপনাদের দেখিয়ে দিই। একটা বড় পেঁয়াজ, যেটাকে আমি ঘষে নিয়েছি, রসুন বাটা, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা। আর শেষে আমরা গরম মশলা দেব। আমরা মাছটা এখন কড়াই গরম হয়ে গেছে। মাছটা আমরা সাদা তেলে করব, যেটা আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। আমি এখন তেলটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। হালকা করে নেড়ে নেবো। মাছগুলোর মধ্যে হলুদ নুন দিয়ে মাখিয়ে ভালো করে তেলটা গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে। তেলটা গরম হোক, আস্তে আস্তে দিয়ে দেবো মাছটা, নাহলে লেগে যাবে কড়াইয়ের মধ্যে, ভালো যদি গরম না হয়। আমি সাদা তেল দিয়ে করছি, আপনারা করলে সর্ষের তেল দিয়েও করতে পারেন। হ্যাঁ, তেলটা গরম হয়ে এসছে, আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো আস্তে আস্তে ভাজা হোক, ভালো করে লাল করে ভেজে নিতে হবে, নাহলে মাছের গন্ধ ছাড়বে। মাছগুলো আস্তে আস্তে ভালো করে ভেজে নিতে হবে। একটু সরিয়ে সরিয়ে দিচ্ছি যেন লেগে না যায়। হয়নি পাঁচটা এখনো, আরও হবে। এবার মাছটা আমরা হালকা করে একটু নেড়ে দেখবো কতটা হয়েছে নাকি, তাহলে গুলিয়ে দেবো। হালকা হালকা হয়ে গেছে।
এবার আমরা হালকা করে একটুখানি ঘুরিয়ে দেখি ওই পাশটা ভাজা হয়েছে নাকি। ওই দিকটা ভাজা হয়ে গেলে আস্তে করে নামিয়ে নেবো। এবার আস্তে আস্তে করে আলতো হাতে আমরা মাছগুলো নামিয়ে নেব। মোটামুটি ভালোই ভাজা হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন মাছগুলো বেশ ভালোই ভাজা হয়ে গেছে কড়া করে। এবার দুটো তেজপাতা দেব, এই তেলেই আমাদের মশলাটা কষানো হয়ে যাবে, আর তেল লাগবে না। অল্প একটু সাদা জিরে। এবার আমরা পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে পেঁয়াজটা একটু ভালো করে নেড়ে চেড়ে একটু লাল করে ভেজে নিয়ে এবার আমরা রসুন বাটাটা দিয়ে দেবো। রসুন বাটাটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নেব। আদা রসুন ভালো করে ভেজে নিয়ে এক এক করে মশলাগুলো দেবো। আদাটাও দেওয়া হয়েছে। এবার ভালো করে একটুখানি ভালো করে মশলাটা ভেজে নিয়ে তারপরে বাদ বাকি মশলাগুলো আস্তে আস্তে দেবো। কাঁচা লঙ্কা বাটা, একটুখানি লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো, ধনে গুঁড়োটা দিয়ে একবারে সব মশলাগুলো দিয়ে একটুখানি জল দেবে যেন মশলাটা লেগে না যায়। একটুখানি এবার আমরা ধনে গুঁড়োটা দিয়ে দেবো। ধনে গুঁড়োটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা লেগে যাচ্ছে, একটুখানি জল দেবো। একটুখানি জল দিয়ে ভালো করে আবার মশলাটা কষাবো। আর মনে হচ্ছে আর একটুখানি হলুদ লাগবে, আর একটুখানি হলুদ দিতে হবে, কারণ হলুদটা একটু কম হয়ে গেছে। দিয়ে আর একটুখানি ভালো করে নাড়বো।
নিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হবে অল্প একটুখানি জল দিয়ে। অল্প অল্প করে জল দেবো, অল্প অল্প করে নাড়বো। নিয়ে অল্প অল্প করে জল দিতে হবে, একবারে ঢালবো না। মশলাটা কষাতে কষাতে জল দেবো, লেগে না যায় আর মশলাটার কোনো গন্ধও না ছাড়ে। পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো, মাছগুলো যেন সেদ্ধ। আর একটু সরিয়ে দেবো, একটুখানি জল দিই, ব্যাস। দিয়ে এবার ঝোলটা একটুখানি ফুটলেই আমরা মাছগুলো দিয়ে দেবো। আমরা নুন দিয়ে দেবো, আমি নুন দেওয়া হয়নি। ঝোলের মধ্যে একটুখানি পরিমাণ মতো নুন দেবো। দেখুন ঝোলটা ফুটেই এসছে, এবার আমরা মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা চারিদিকে ফুটেই এসছে, এবার মাছগুলো আমরা দিয়ে দেবো আস্তে আস্তে। মাছগুলো ভালো করে ফুটে সেদ্ধ হয়ে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এবার আমরা ঝোলটা মোটামুটি কমে এসছে, এবার আমরা গরম মশলাটা দেবো। গরম মশলাটা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে আমরা নামিয়ে নেবো। গরম মশলার গুঁড়ো দেওয়া হয়ে গেছে, এবার একটুখানি ফুটে উঠলেই আমরা নামিয়ে নেবো। হয়ে গেছে আমাদের আমাদের চারাপোনা তেল ঝাল রেসিপি। দেখুন বন্ধুরা, মাছটা ঠিক এইরকম হবে। আমরা বেশি ঝোল রাখিনি, একটু মাখা মাখা টাইপের হয়েছে। আপনাদের কেমন লাগলো রান্নাটা আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে ট্রাই করবেন। থ্যাংক ইউ।